কাস্টম এসএমএস যে লেখার পদ্ধতি সেটি কিভাবে করবেন। প্রিয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা ভার্সন 4-এ এবং স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমরা দুটোই সিস্টেমে আমরা দেখব। প্রথমে ভার্সন 4, যারা ইতিপূর্বে আমাদের সফটওয়্যারগুলো নিয়েছেন, তো সবার জন্য আজকের এই ভিডিওটি। তো কিভাবে কাস্টম এসএমএস তৈরি করতে হয়, আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই কাস্টম এসএমএস লেখার পদ্ধতি কি এবং কাস্টম এসএমএস কীভাবে আমরা একটা এসএমএস পাঠালে 3টার টাকা কাটে, তো এসএমএসটি কীভাবে আমরা ছোটো করতে পারি, লং এসএমএসটা আমরা পাঠাবো না, আবার ইংরেজি আছে বাংলা করব, আবার বাংলা আছে ইংরেজি করব। তো এই যে সকল সমস্যাগুলো সমাধানের জন্য আজকের এই ভিডিওটি। তবে আপনাদেরকে আমি বলবো, যারা ভার্সন 4 বা স্মার্ট ম্যানেজমেন্ট ইউজ করেন, শুধুমাত্র এই ভিডিওটি ভালো করে যদি আপনি বুঝতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি এসএমএস পাঠাতে পারবেন খুব সুন্দর করে। তো প্রথমে দেখে নেই আমরা এডমিশন যে আমরা ছাত্রছাত্রী যখন ভর্তি হয় তাদেরকে যে একটা অটো এসএমএস চলে যায়, সেটা কিভাবে আমরা কাস্টম করব। তো এখানে আমরা দেখুন সিটিং নামে একটা অপশন রয়েছে। এখানে প্রিয় গ্রাহক ভালো করে দেখুন, এখানে সিটিং নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আমরা এখানে দেখো 5 নম্বর এডমিশন কনফার্মেশন এসএমএস, এখানে যদি আমরা ক্লিক করি, তারপরে দেখুন দুটি বাটন আছে, এই দুটি বাটন অন করে রাখতে হবে। আপনারা ক্লিক করলেই অন হয়ে যাবে। এরপর এখানে আমি আপনাদেরকে দেখাই মার্ক করে, এই জায়গাটা দেখুন, এই জায়গাটাতে আপনি যা এসএমএস লিখবেন শিক্ষার্থীদের কাছে সেই এসএমএসটি চলে যাবে। আপনি যা লিখবেন, আপনি এখানে যা লিখবেন ইংরেজিতে লেখেন আর বাংলাতে লেখেন, যা লিখবেন আপনার এসএমএসটি শিক্ষার্থীদের কাছে চলে যাবে। তবে এখানে একটি ব্যাপার রয়েছে, আপনি মনে করেন এই জিনিসটা আমি কেটে দিলাম, এখন আপনি এখানে যা খুশি তাই লিখলেন, হ্যাঁ, ইংরেজি বাংলা যেটা মন চায় আপনি এখানে লিখলেন। কিন্তু এই লেখার পরে এবং সামনে আপনি মনে করতেছেন যে আমি স্টুডেন্টের নামটা অটোমেটিক যেন শিক্ষার্থীদের কাছে চলে যায়, তাহলে কি করবেন, এই যে কোলন অর্থাৎ অ্যাপোস্ট্রোফিস যে উপরে যে ইয়েটা আছে, এটা সহ আপনি কি করবেন, কপি করবেন। এখানে কপি করে আপনি সামনেও দিতে পারেন, পেছনেও দিতে পারেন, মাঝখানেও দিতে পারেন, যেখানে দেন সেখানে দিলে স্টুডেন্ট নামটা চলে যাবে। দেখুন স্টুডেন্টের নামটা চলে যাবে এবং এখানে আপনার প্রতিষ্ঠানের নামটাও আপনি দিতে পারেন। আমি ওয়েব বাজার বিডি দিচ্ছি, হ্যাঁ, এভাবে দিতে পারেন। দেখুন এভাবে আপনারা শিক্ষার্থীদের তথ্য এসএমএস দিয়ে তার শেষে আপনি এই যে শিক্ষার্থীদের যে নামটা আপনি দেবেন সেটা কিন্তু এই কোডটুকু আপনাকে দিতে হবে, তাহলে কি হবে, এর নামটা চলে যাবে। এখানে এই নামটি, এই কোডটি যদি আপনি ব্যবহার করেন তাহলে ইংরেজিতে নামটা চলে যাবে। এখন আপনি চাচ্ছেন যে আমি বাংলা এসএমএস দিলাম, বাংলায় যেন নামটা যায়, তাহলে কি করবেন, এই জায়গা থেকে এই যে বিএন একটু কপি করবেন, কপি করে কি করবেন, আপনি যেখানে বসাতে চান সেখানেই বসিয়ে দিলে আপনার বাংলা নামটি চলে যাবে স্টুডেন্টের। এখন চাচ্ছেন যে নামের সাথে যেন স্টুডেন্ট আইডিটাও চলে যায়, সেক্ষেত্রেও আপনি এই স্টুডেন্ট আইডিটাও কপি করতে পারেন। এটি হচ্ছে ইংরেজি, এটি হচ্ছে বাংলা, আপনি যেটা দিতে চান সেটি কপি করে এখানে বা সামনে বা যেখানে বসাতে চান আপনি কিন্তু দিতে পারেন। দিয়ে সাজিয়ে সুন্দর করে অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে এই ছাত্র ছাত্রীদের কাছে যখনই আপনি ভর্তি হবে তাদেরকে অ্যাপ্রুভ করবেন, এসএমএসটি চলে যাবে। প্রিয় গ্রাহক, আপনি যদি এই জিনিসটি বোঝেন বা সুন্দর করে, তাহলে আপনি কিন্তু যে কোনো এসএমএস এখানে লিখে দিলে বা আপনি যদি 2 অক্ষরের লেখা লিখে দেন সেটিও কিন্তু এসএমএসে চলে যাবে। তো এই যে ভর্তির যে এসএমএসটি আপনারা কিন্তু এখানে ডায়নামিকভাবে, সেটি হোক আপনার স্মার্ট ম্যানেজমেন্ট, সেটি হোক আপনার ভার্সন 4, তো দুটি সিস্টেম একই, এই জায়গাতেই আপনি পাবেন। আপনি এই জায়গা থেকে আপনি এটি ঠিক করতে পারবেন। এখন আসুন আমরা আর একটি এসএমএস সিস্টেম শিখি, সেটা হলো পেমেন্ট করার সাথে সাথে যে এসএমএসটি যায়, পেমেন্ট করার সাথে সাথে যে এসএমএসটি যায় সেটি কোথায় পাবো, ভার্সন 4-এ আমি দেখাবো। প্রিয় গ্রাহক, ভার্সন 4-এ আমি দেখাবো ইনকাম অ্যান্ড এক্সপেন, ইনকাম অ্যান্ড এক্সপেন, এই জায়গাতে এই মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন এইরকম একটি উইন্ডো বা ইন্টারফেস চালু হবে। সেখানে সবার নিচে দেখুন সিটিং নামে একটি অপশন,
সিটিংয়ে ক্লিক করার পর ব্যানার অ্যান্ড টেক্সট এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করে সেম এইরকম একটি ইন্টারফেস পাবো। সেখানে আমি মার্ক করে দেখাচ্ছি আপনি কোথায় পরিবর্তন করবেন। এই জায়গাটাতে আপনি কি করবেন, এই সমস্ত জিনিস ডিলিট করে দেবেন। এখানে আপনি আপনার মতো করে এখানে আমি একটা লেখা লিখছি এখানে বাংলায়, আমি এই বাংলা লেখাটা স্টুডেন্টের পেমেন্ট করার সাথে সাথে যেন এটি চলে যায়। এখন হতে পারে আপনি 500 অক্ষরের লেখা দিতে পারেন অথবা 2 অক্ষরেরও লেখা দিতে পারেন, এটি আপনার ব্যাপার। এখানে আপনি চাচ্ছেন ইংরেজিতে লিখতে, আপনি যা মন চায় এখানে ইংরেজিতে আপনি লিখতে পারেন, লিখে দিলেন। এখন মনে করতেছেন যে আপনি এই এসএমএসটি শিক্ষার্থীদের কাছে যখন যাবে তখন তার নামটা এটা যেন চলে যায়। প্রিয় গ্রাহক, এখানে দেখুন আমরা একটা ডেমো সিস্টেম এখানে তৈরি করে রাখছি। এইখানে এই যে ক্লোনের পরে কমা আছে, এইটুক জায়গা কপি করে যদি আপনি ইংলিশের ক্ষেত্রে এই লেখাটি দেন তাহলে শিক্ষার্থীদের অটোমেটিক একটি নাম চলে যাবে। আপনি ভর্তির সময় যে নাম শিক্ষার্থীদের দিয়েছেন সেই নামটি এখানে চলে যাবে এসএমএসে। এখন চাচ্ছেন যে শিক্ষার্থীদের নামটি বাংলায় দেবেন, সেক্ষেত্রে এই বাংলা কি এখানে যে অপশনটি রয়েছে এটি আপনি কপি করে আপনি এখানে দিতে পারেন, তাহলে বাংলায় আপনার নামটি চলে যাবে। প্রিয় গ্রাহক, আপনি চাচ্ছেন যে শিক্ষার্থীদের আইডিটা চলে যাবে, সেক্ষেত্রে আইডিটা কপি করবেন। এখানে আপনারা অলরেডি মনে হয় সম্পূর্ণ বুঝে গেছেন আমার ভিডিওতে। তাহলে আপনারা কি করলেন, এরটুক করে দিলেন। এরপর আপনি মনে করতেছেন যে স্টুডেন্টের যখনই পেমেন্ট করবে তার মোবাইলে কিউআর কোড বা লিঙ্কটি যাবে, তারা যেন ভেরিফাই করতে পারে, সেটি যেন অনলাইন থেকে ডাউনলোডও করতে পারে। তাহলে কি করবেন, এখানে ইউআরএল চেক কথাটা, এই কিউআরটি আপনি এখানে দিতে পারেন। তাহলে পেমেন্ট করার সাথে সাথে যে বার্তাটি যাবে, এসএমএস খুদে বার্তাটি যাবে, প্রিয় গ্রাহক এসএমএসটি যাবে, সেই এসএমএসে আপনি এই ইউআরএল চেক এই লিঙ্কটি চলে যাবে। অর্থাৎ আপনার একটি লিঙ্ক যাবে, সেই লিঙ্কটিতে ভাউচারটি রিসিপ্টটি ভেরিফাইয়ের একটা লিঙ্ক যাবে। তো আপনি চাচ্ছেন যে না এটা আমি দেব না, তাহলে এসএমএস খরচ হবে, তাহলে আপনি এটা দেওয়ার দরকার নাই। আপনি চাচ্ছেন যে এসএমএস খরচ হবে, আপনি কিছুই দেবেন না, 2 অক্ষরের লেখা দিতে চান দিতে পারেন, আপনি যা দিতে চান তাই কিন্তু এখানে যাবে। তাহলে সুন্দর একটি এসএমএস পাঠানোর জন্য আপনি 2-3টা এসএমএস আপনাকে ব্যবহার করতে হবে এখানে বড় অক্ষরের। তাহলে বাংলায় যদি আপনি দেন তাহলে আপনার বাংলায় হচ্ছে 60 ক্যারেক্টারে মনে হয় একটি এসএমএস, আর ইংলিশে দিলে 120 ক্যারেক্টারে একটি এসএমএস। তো এসএমএস কমানো বাড়ানো এগুলো আপনার ব্যাপার, আমি আপনাকে দেখিয়ে দিলাম, দিয়ে আপডেট দেবেন, চলে যাবে। আবার অ্যামাউন্ট এখানে যদি দিতে চান যে বাকি টাকা কত আছে, আর তাহলে এখানে বাকির এই যে আনপেইড অ্যামাউন্ট এটি আপনি বসে দেবেন, আনপেইড অ্যামাউন্ট বাংলা এটি বসে দিতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে ইনভয়েস আইডি দেবেন, তাহলে ইনভয়েস আইডিটা এখানে কপি করে, বাংলা ইংরেজি দুইটাই আছে, আপনি দিতে পারেন। অ্যামাউন্ট ইংরেজি বাংলা আছে, দুইটাই দিতে পারেন, যে আপনি কত টাকা তার কাছ থেকে নিলেন সেই টাকার অ্যামাউন্টটা দেবেন এইটা, আর আনপেইড বাকি আছে কত টাকা সেটা আপনি দিতে পারেন। এইগুলো বসিয়ে আপনি সুন্দর করে পেমেন্ট করার সাথে সাথে একটা এসএমএস চলে যাবে। এটি কিন্তু ভার্সন 4 ক্ষেত্রে এই যে পেমেন্ট নেওয়ার যে সিস্টেমটি, এটা কিন্তু ভার্সন 4 এই সিস্টেমটি করে দেওয়া আছে। তো যাদের ভার্সন 4 তারা এই সিস্টেমে পেমেন্ট নেওয়ার পরপরই এসএমএস যাবে, সেটি কিন্তু এখান থেকে কাস্টম করে আপনি পাঠাতে পারেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, আমি আবার দেখাবো এখন যে রেজাল্ট হওয়ার সাথে সাথে যে এসএমএসটি যায় বা এসএমএসটি যে পাঠান সেটি কাস্টম কিভাবে করবেন। এখানে রেজাল্ট কন্ট্রোল আছে, রেজাল্ট কন্ট্রোলটা হচ্ছে ভার্সন 4 এবং স্মার্ট ম্যানেজমেন্ট দুটোই আপনার সেম একই সিস্টেমে এসএমএসটি পাঠানোর। এখানে দেখুন রেজাল্ট কন্ট্রোলে গেলে আপনাদের যাদের রেজাল্ট কন্ট্রোল আছে তারাই আপনারা কিন্তু এই যে সিস্টেমে আপনি কিন্তু পাঠাতে পারেন। তো আমার এখানে কোডটি এলোমেলো লোকাল আমি দেখাচ্ছে, আমি এখনই ঠিক করতেছি।
প্রিয় গ্রাহক, ভার্সন 4-এর আমরা রেজাল্ট কন্ট্রোলে যখনই ক্লিক করব তখনই আমরা এইরকম অপশন পাব। এখান থেকে আমরা কিভাবে সেম পদ্ধতিতে আমরা এসএমএসের যে রেজাল্টটি মানে এসএমএসে যে যায় সেটি কাস্টম কিভাবে করব দেখুন। এখানে আমরা অল রেজাল্ট সেন্ট এসএমএস সিটিং এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ছাত্রছাত্রীদের কাছে এসএমএসটি কীভাবে যাবে সেটি কিন্তু আমরা এখানে লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি সেটি কিভাবে দেবো আপনারা ইতিপূর্বে দেখেছেন যে স্টুডেন্ট নেম বাংলা, স্টুডেন্ট নেম ইংলিশ এখানে দেওয়াই আছে। দেখুন স্টুডেন্ট নেম বাংলা কিওয়ার্ড, স্টুডেন্ট নেম ইংলিশ, হ্যাঁ, এখানে ক্লাস যেটা যেটা রাখতে চান সেটি দিতে পারেন। আপনি মনে করেন সব কিছু আপনি ডিলিট করে দিলেন, ডিলিট করে দিয়ে স্টুডেন্ট যখনই পাস করবে তাকে একটি আপনি এসএমএস দিতে চান, তাহলে এসএমএসটি আপনি সুন্দর করে এখানে বাংলায় লেখেন আর ইংরেজিতে লেখেন। এখন সেই জায়গাতে আপনি কি বসাতে চাচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি কি বসাতে চাচ্ছেন এসএমএসে যাওয়ার সময়, ছোট করে লেখেন আর বড় করে লেখেন, আপনি বাংলায় লেখেন আর ইংরেজিতে লেখেন, এখানে পুরো জিনিসটা দেবেন। তারপরে শিক্ষার্থীদের কাছে এই এসএমএসটি যাবে। হ্যাঁ, এখন সে পাস করলো না ফেল করলো, জিপিএ কত পাইলো সেটা কিন্তু আপনাকে এখানে এই কিওয়ার্ডগুলো বসে দিতে হবে। তা আমি যদি ইংরেজির ক্ষেত্রে বসাই যে একটা শিক্ষার্থী পাস করলে বা ফেল করলে সেই শিক্ষার্থীদের মেরিট পজিশন কত বা তার নাম কি এটা যেন চলে যায়। তো আমি এখানে ইংরেজিতে দেখুন আমি এক্সাম নামটা দেবো, সে কী পরীক্ষা দিল তার পরীক্ষার মানে এখানে তো আপনি কন্টেন্টগুলো আগে লিখবেন, আপনার মন মতো আপনি কন্টেন্টটা দেবেন এবং তার যে এক্সাম এই এক্সামের কিটা আমি এখানে দিলাম, সে এই পরীক্ষা অংশগ্রহণ করছে এক্সাম নেমটি দিলাম। এটি বাংলায় দিলে বাংলায় এখানে আছে, ইংরেজিতে দিলে ইংরেজিতে দেবেন। তো এখানে এক্সাম নেমটি ইংরেজি বাংলা দুটোই একই সেম। হ্যাঁ, মানে আপনি যেখানে এক্সাম নেম যেটা দেবেন বাংলা ইংরেজি অটোমেটিক ওটা এই এক্সাম নেম দিলে ধরে নেবে। এরপর দেখুন স্টুডেন্টের নাম আমি বসাতে চাই ইংরেজিতে, তাহলে কি করবে স্টুডেন্ট নাম এখানে ইংরেজিতে আছে, এটুকু আমি কপি করলাম, এখানে কমা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি কমা দিয়ে দিলাম যে শিক্ষার্থীদের আইডিটা যাবে, শিক্ষার্থীদের আইডিটা যাবে। তাহলে এখানে আইডি কোথায় আছে আপনি খুঁজে নেন যে শিক্ষার্থীদের আইডি, এই যে শিক্ষার্থীদের আইডি ইংরেজিতে আছে, এটুকু আমি কপি করলাম। তাহলে আমি একজন শিক্ষার্থীর এক্সাম দিলাম, শিক্ষার্থীদের নাম দিলাম, শিক্ষার্থীর আইডি দিলাম, পরিচয় পাওয়া শেষ এবং কোন প্রতিষ্ঠান থেকে যাবে সেই নামটি কিন্তু আমি এখানে দিয়ে দেবো। এবার আমি আমার কোন প্রতিষ্ঠান থেকে যাবে সেটা আমি সবার শেষে আমি এখানে দিয়ে দিলাম যে আমার এই মডেল একাডেমি প্রতিষ্ঠান থেকে এই এসএমএসটি গেল। তাহলে আমার মোটামুটি আমি সব কিছু লিখলাম। এখন সে জিপিএ কত পাইছে সেটা আমাকে তাকে দিতে হবে, মেরিট পজিশন কত সেটা আমাকে দিতে হবে। তো আমি মেরিট পজিশন এখানে এই যে কিওয়ার্ডটা দিলাম, যে এখানে লিখলাম মেরিট পজিশন, এই কিওয়ার্ডটা দিতে হবে, এই যে মেরিট পজিশন। তো আমি মেরিট পজিশন এটা দিলাম। আপনি এই মেরিট পজিশনের জায়গায় আপনি বাংলা ইংরেজি যা লিখতে চান তাই দিতে পারবেন। মেরিট পজিশন এখানে আবার বাংলা ইংরেজি আছে, এটাও আপনারা দিতে পারেন। মেরিট পজিশন, তারপর সে জিপিএ কত পাইছে, হ্যাঁ জিপিএ কত পাইছে এখানে দেখুন জিপিএ, এই জিপিএটা আপনি এখান থেকে এটা দিয়ে দেবেন, এইটুকু কপি করবেন, কপি করে এখানে বসিয়ে দেবেন। তাহলে মেরিট পজিশনও পাইলো, জিপিএও পাইলো, হ্যাঁ জিপিএ পাইলো। এখন এখানে দেখুন ক্লাস কোন ক্লাসের সেটা, তো ক্লাসে দিতে পারেন, মেরিট পজিশন দিতে পারেন। হাইস্ট মার্ক, হাইস্ট মার্কটা এখানে দেখুন টোটাল মার্ক এবং ম্যাক্সিমাম মানে হাইস্ট যে মার্ক এটা কিন্তু আপনি এইটা কপি করবেন। এটা সবাই চায় যে এই জিনিসটা বসাতে, ঠিক আছে, এই জিনিসটা বসাতে চায়, তাহলে এটা আপনি এখানে বসিয়ে দেবেন যে টোটাল মার্ক, টোটাল মার্কটা এখানে দেখাবে এবং অ্যান্ড ম্যাক্সিমাম মার্ক, ঠিক আছে। তার সামনে আপনি এখানে এই কোলনের সামনে যাহা বসাতে চান বসাইতে পারবেন, এখানে সামনে যাহা বসাতে চান তাহাই বসবে, ঠিক আছে। তাহলে কোডটা আমি দেখে দিলাম। এখন আপনি আপনার এটা সেভ দিলে যেরকম এসএমএস আপনি চাচ্ছেন ঠিক সেরকম এসএমএসটি শিক্ষার্থীদের কাছে চলে যাবে। তাহলে আমরা আজকে দেখলাম যে রেজাল্ট কন্ট্রোলে কিভাবে আপনার এসএমএস সেন্ড করলে সকল স্টুডেন্টের কাছে যে এসএমএসটি যায় সেটি কিন্তু এখান থেকে চেঞ্জ করা দেখি আমরা দেখব যে অর্থাৎ
যারা স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করেন তাদেরকে আমি এখন দেখাবো যে আয় ব্যয়ের যে হিসাবটা আছে বা অ্যাকাউন্ট সেকশন যেটা আছে, এখানে দেখুন স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমরা অ্যাকাউন্টিং যে এসএমএসটা দেই, সেই অ্যাকাউন্টিংয়ে আমরা কিভাবে এসএমএসটি কন্ট্রোল করতে পারি সেটা আমরা এখন দেখব। এটা হলো স্মার্ট ম্যানেজমেন্ট যারা ব্যবহার করেন তাদের প্রিমিয়াম গ্রাহকের জন্য এই সিস্টেমটি করা হয়েছে। প্রিমিয়াম গ্রাহক যারা আছেন তাদের এসএমএস কীভাবে আপনি সেটিং করবেন, এখানে ডিউ এসএমএস, তারপরে দেখুন ডিউ এসএমএস কালেকশন, ডিউ এসএমএস, তারপরে কালেকশন এসএমএস। তো আমরা কালেকশন এসএমএসে যদি যাই, এখানে সেম জিনিসটা আপনি যে জিনিসটা মানে দিতে চান এবং ইউআরএলটা দিতে চান, এসএমএস অফ করবেন না অন করবেন, সব কিছু কিন্তু এখানে কিউগুলো আছে। এগুলো নিয়ে আর একটা ভিডিও আমি তৈরি করব স্মার্ট ম্যানেজমেন্টের জন্য। আজকে শুধুমাত্র আমি ভার্সন 4এই দেখালাম কীভাবে ভার্সন 4এই এসএমএস কাস্টম করে পাঠাতে হয়। তো আর এর পরেও যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, আমি আর একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।